আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু বালা আফতা আসইনি আপনারা সকল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সকল বালা আফতা আছি আজকে আবার আচ্ছা আমি আপনারা লগে ফেরফেরি আর কই বলে ফেরফেরিয়া করিলাই আর আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি ইনশাআল্লাহ আপনারা লগে শেয়ার করি লাইলাম সো বেশি ফেরফেরি করতাম নাই বেশি ফেরফেরি না করিয়া কইলে আজকে আমি কিতা কিতা খানা পিনা লই আইছি সো আজকে আমি দুইটা রেসিপি লই আইছি আর যে দুইটা রেসিপি লই আইছি ভেরি আনকমন রেসিপি সো আমি ফাইলই দেখাইলাই দেখো কাইখানো আছে কুসকুস আর কুসকুসের রেসিপি আমার ভেরি আনকমন একটা রেসিপি আছে আমার ফেসবুক পেজও আমার ইনস্টাগ্রাম পেজও আমার ইউটিউবও আছে এটা যদি আপনারা দেখুন আর কি যে আনকমনের উপরে দিয়ে আর কি একটা রেসিপি আলহামদুলিল্লাহ সে কুসকুস দিয়া বিরিয়ানি গেছে কুসকুস দিয়া পোলাও আর কি ল্যাম বিফ চিকেন দিয়া বিরিয়ানি গেছে পোলাও গেছে কুসকুসের ফ্রাইড কুসকুসও আছে আমার ডিফারেন্ট কালা চানা দিয়ে এরপরে ফ্রাইড কুসকুস এরপরে চিকপিস দিয়া গেছে আমার ফ্রাইড কুসকুস মিক্সড ভেজিটেবল দিয়ে আছে ফ্রাইড কুসকুস তো আজকে আমি আবারও বানাইলাম দেখোকা ভেরি আনকমন একটা রেসিপি তৈল গিয়া কুসকুস দিয়া আর দেখোকা ফ্রাইড কুসকুস বানাইলাম তো এখানে ফ্রাইড কুসকুসও লাগে এখানে আছে আমার মিক্সড ভেজিটেবলস আর আছে কিশমিশ যেটা রেইজেন্স অফটা আর আমি আপনারা কইলে এই যে রেসিপিটা আজকে আমি বানাইলাম ফ্রাইড কুসকুসটা সো আপনারা যারা আমার ভিউয়ার সকল আছেন আপনারা গেছে আমার চ্যালেঞ্জ হইল আপনারা যদি দেখাই লিতে পারেন যে যারা বড় বড় ব্লগার সকল আছেন এই রেসিপিটা যদি কেউ বানাইতে বা তারা বানাইছেন বা আছে করি আপনারা গেছে আমার চ্যালেঞ্জ যে আপনারা আমার যদি কইতে পারেন খান সো আলহামদুলিল্লাহ কইলাম না যে আমার ডাজেন্ট ম্যাটার যে চ্যানেল ছোটো হোক আর বড় কিন্তু আমার চ্যানেল ছোটো হইলে কি তৈব কিন্তু আমার রেসিপি কিন্তু ইউনিক অ্যান্ড ভেরি আনকমন একটা রেসিপি আলহামদুলিল্লাহ আমি আবারও রিপিট করাম আপনারারে যে যারাও আর কি ই মেন্টালিটি লইয়া মাতেন বুঝছেন নিজে কইবা যে একজন আছেন নানি কইবা যে ছোটো চ্যানেল কিন্তু আমার চ্যানেলটা ছোটো হইলে কি তৈব আমার সাবস্ক্রাইবার যারা কম হইলে কি তৈব বাট আমার রেসিপি আপনারা হামাইয়া গিয়া দেখুন জান একবার তখন কি আপনারা ব্রেইনও বা মগজের ভিতরে আমি বাংলায় কইলাম মগজও গিয়া হামাইব যে কি ধরনের রেসিপি বুঝছেন আসলে তো আপনার কোনো আইডিয়াও নাই আসলে এই সম্বন্ধে আপনার কোনো বুঝছেন এক্সপিরিয়েন্সও নাই যে আমি যে আসলে আপনারা কইলাম বাট যারা আজকে ই মেন্টালিটি লইয়া আপনারা কইন আর কি বা দেখুন সো আমি তারারে কইরাম তারার উদ্দেশ্যে কইরাম যে আমার চ্যানেলও আপনারা হামাইয়া গিয়ে দেখুন যান আপনারা যে আমার এভরি ভিডিওর মাঝে আমার এক একটা রেসিপি আর আমি কতখান কষ্ট করি যে এটা রেসিপি নহল বানাই এভরি রেসিপি কিন্তু আমার নিজের আইডিয়া থেকে আমার নিজের আবিষ্কার আলহামদুলিল্লাহ আর যারা অনেকে আছেন বুঝছেন আমি তো লাইক বাক্কা 7 ইয়ার্সের খান্দাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে আমি ইউটিউব চ্যানেল করাম আমি ব্লগস বানাইলাম বাট আমার এই সম্বন্ধে আমার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমি দেখছি যতজনের ব্লগার আছেন যে একজনে আরেকজনের দেখিও বানাই একজনে আরেকজনের ভিডিও দেখিয়া বানাই একজনে আরেকজনের দেখিয়া তা করেন কপি করেন বাট আলহামদুলিল্লাহ আমি নিজে একজনের গ্যারান্টি দিই আমার একটা হইল গিয়ে আমার আসলে ক্রেডিট আলহামদুলিল্লাহ আমার ক্রেডিট হইল একটা যে আমি নিজের আইডিয়া থেকে এভরি রেসিপি বানাই ইভেন আমার নিজের আবিষ্কার সপ্তাহ আলহামদুলিল্লাহ একটা হইল আমার বড় ক্রেডিট আলহামদুলিল্লাহ ডাজন্ট ম্যাটার আমার চ্যানেল ছোটো হোক আর বড় বুঝছইনি সো এনিওয়ে সো আজকে যে জিনিসটা বানাইলাম দেখোকা ভেরি আনকমন কইলাম না আপনারা আবারও রিপিট করাম দেখোকা ভেরি আনকমন রেসিপি তৈল গিয়া ফ্রাইড কুসকুস দেখোকা আর ফ্রাইড কুসকুসের মাঝে দিলাম মিক্সড ভেজিটেবলস এরপরে হইল গিয়া কিশমিশ আলহামদুলিল্লাহ ভেরি আনকমন একটা জিনিস এরপরে হইল গিয়া যেটা ফ্রাইড কুসকুসের লাগে খাইবার লাগে এখানে বানাইলাম আমি চিলি চিকেন বানাইলাম আর চিলি চিকেনটা হইল গিয়া এটার মাঝে আমি কিন্তু এভরিথিং দিলাইছি চিকেনটা ওয়াশ করার পরে আমি A to Z এভরিথিং অল স্পাইসি গ্রাউন্ড দিছি এটার মাঝে সল্ট দিলাইছি এরপরে এটার মাঝে আমি গার্লিক এরপরে জিঞ্জার পেস্ট দিছি আর যে জিনিসটা আমার লাগবে চিলি চিকেন ওইটা দেখো এখানে আছে ময়দা যেটা প্লেন ফ্লাওয়ার এরপরে আমি কর্নফ্লাওয়ার দিব এরপরে যে জিনিসটা দিব আমি চিলি চিকেনটা আমি মিক্স করবো এটার মাঝে দেখো আছে মিক্সড পেপারস গ্রিন পেপার রেড পেপার ক্যাপসিকামস আর কি গ্রিন ক্যাপসিকামস রেড ক্যাপসিকামস টমেটো দিব আর দিব আমি স্মল অনিয়ন্স যেটা বেবি অনিয়ন্স এরপরে লাগবো আমার কেচাপ লাগবো এরপরে দেখোকা রেড হট সস পেপার সস এটা ভেরি হট কিন্তু এটা খুব জাল আর লাগবো আমার সয়া সস আছে এরপরে এখানে আছে দেখোকা তৈল গিয়া কর্নফ্লাওয়ার লাগবো আমার গুলিয়ে দিব আমি পানি দিয়ে সো এনিওয়ে আপনারা দেখতে থাকুক আর আমি আমার বিসমিল্লাহ হয়ে আমি শুরু করে দিই আমার রান্না বাড়া ওকে সো এখন যে জিনিসটা আমি আপনারা দেখাইলাম দেখোকা এখানে আমি কুসকুসটা আমি প্যাকেট থেকে খুলিয়া আর বোলসের মাঝে আমি লই লাইছি একবারে ইজি কিন্তু ভেরি ইজি কিন্তু আসলে কুসকুস দিয়া পোলাও হুকা বিরিয়ানি হুকা বা ফ্রাইড কুসকুস হুকা বানানি সো এখানে দেখোকা আমি কুসকুসটা লই লাইছি বাউলের মাঝে এখন আমি গরম পানি দিলাইমু এটার মাঝে ভেরি হট কিন্তু গরম পানি বিসমিল্লাহ খুব গরম একবারে বয়লিং ওয়াটার হওয়া লাগবো সেখানে দেখো দ্যাটস ইট আর একটু দিই
তাসিট আর দিতাম না লাইক 3 কাপস আমি পানি দিছি দিয়া আর এখন দেখো একটা প্লেট দিয়ে আমি ওখান কভার করিয়া রাখি দিব লাইক ওখান লাইক দেখো এক 10 মিনিটস ওখান আমি কভার করিয়া রাখি দিব 10 মিনিটস বা 5 to 6 মিনিটস ওখান হইলো 10 মিনিটস হইলে আর কি ব্যাটার এখন যে জিনিসটা আমি করব এখানে দেখো চিকেনের মাঝে আমি যে জিনিসটা এখানে আছে ময়দা এটা প্লেন ফ্লাওয়ার আর পরে হইল গিয়া কর্নফ্লাওয়ার যেটা আমি এখানে দিলাম বিসমিল্লাহ চিকেনের মাঝে আর দিমু আমি থোড়া সয়া সস দিমু বেশি না থোড়া দিমু লাইক 1 টিস্পুন দ্যাটস ইট আর পরে দিমু আমি থোড়া দিমু দিয়ে আমি গ্লাভস পিন দিলাইছি আমি হ্যান্ড দিয়ে আমি মিক্স করবো খুব মজার একটা জিনিস আমার স্পেশালি হইল মানে যে আমার গরু আমার দিও পুতর খুব ফেভারিট হইল বিকান্তনার কুসকুস দিয়ে যে কোনো কিছু বানিয়ে দিলে তাই আর কোনো কিছু লাগে না সো এখানে দেখো আমার তেলও গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে চিকেন দিলাইমু তেলের মাঝে বিসমিল্লাহ একবারে গোল্ডেন ব্রাউন করবো আমি চিকেন সেইখানে আমার ফ্রাইড কুসকুসের লাগে দেখো আমি তেল দিলাইছি প্যানের মাঝে আর তেলটা গরম হওয়ার পরে আমি থোড়া দিছি কালি জিরা আর এখানে আমি দেখো পেঁয়াজ কাটি লাইছি এরপরে রসুন আছে কাঁচামরিচ আছে আর এখানে তো আমি আপনারা দেখাইছি এরপরে এখানে দেখো কত নাইস হয়েছে দেখো কুসকুসটা লাইক 10 মিনিটস দেখো আমি গরম পানির মাঝে ভিজাইয়া রাখার পরে কত জোর জোর হয়েছে আলহামদুলিল্লাহ কত নাইস হয়েছে মাশাআল্লাহ এরপরে এখন আমি যে জিনিসটা পয়লা দিমু আমি রসুন বিসমিল্লাহ যেহেতু এটা ফ্রাইড কুসকুস এরপরে পেঁয়াজ দিমু বিসমিল্লাহ এরপরে এখানে হইল গিয়ে যেটা চিলি চিকেনের লাগি এটার মাঝে তেলটা গরম হওয়ার পরে আমি প্যানে তেল দিলাইছি গরম হওয়ার পরে থোড়া পাঁচফোড়ন দিছি দেখো আর এখন আমি যে জিনিসটা এখানে আমি সবটা খাটি লাইছি দেখো রেড পেপার গ্রিন পেপার টমেটো এরপরে হইল গিয়ে ছোটো অনিয়ন্স যেটা বেবি অনিয়ন্স আর এখানে আমার চিকেনটা এরপরে ব্রাউন হয়ে গেছে আর এখানে যে জিনিসটা দেখো কেন টমেটো কেচাপ এরপরে হইল গিয়া যেটা রেড হট পেপার সস ভেরি হট সস এটা এরপরে হইল গিয়া সয়া সস আমি কেন সবটা মিক্স করে লাইছি তিনটা আমি এখানে মিক্স করে লাইছি এরপরে এখন আমি যে জিনিসটা একটার মাঝে আমি সবটা দিলাইমু রেড পেপার বিসমিল্লাহ এরপরে তুমি গ্রিন পেপার বিসমিল্লাহ এরপরে আমি দিলাম টমেটো বিসমিল্লাহ এখানে খালি দিয়েছি আমার দিয়ে আমি সামনে করে দেবো এখানটার সামনে সেইখানে আমার ফ্রাইড কুসকুসের লাগে পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেছে পেঁয়াজ রসুনটা অনিয়ন্স গার্লিক
সো এখন আমি যে জিনিসটা মিক্সড ভেজিটেবলস আর যেটা রেজিনস সরি কিশমিশ আমি দিলাই রামের লগে বিসমিল্লাহ। আর এখানে মিক্সড পেপারস একটু নরম হয়ে গেছে, সো এখন আমি চিকেন দিলাম বিসমিল্লাহ। এরপরে একটা দিব আমি বেবি অনিয়ন্স বিসমিল্লাহ। এরপরে দিব একটা আমাকে আমি মিক্সড সস বিসমিল্লাহ। আর দিলাম এখন একটু ঠিক হইবার লাগি কর্নফ্লাওয়ার বিসমিল্লাহ। সেখানে আমার মিক্সড ভেজিটেবলস আর কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটা ফ্রাইড কুসকুসের লাগে। আর এখন আমি কুসকুসটা দিলাইমো। আর এখানে আছে দেখা ধনিয়া পাতা কাঁচামরিচ আর আমার সল্টও রেডি। সো এখন আমি কুসকুস দিলাইলাম বিসমিল্লাহ। এরপরে আমি দিব থোড়া কাঁচামরিচ বিসমিল্লাহ। আর দিব আমি সল্ট দিব, থোড়া দিব ধনিয়া পাতা বিসমিল্লাহ। দেন এগেইন আমি কুসকুস আমি হাত দিয়ে দিলাম, এগেইন আমি কুসকুস দিলাম বিসমিল্লাহ। very easy কিন্তু ফ্রাইড কুসকুস বানানি। আর এখানে হইল গিয়া চিলি চিকেনের মাঝে এখন আমি যে জিনিসটা দিলাম আমি আপনারা দেখাই। এখন হইল গিয়া 1 টিস্পুন আমি সুগার দিলাম বিসমিল্লাহ, just a little bit বিসমিল্লাহ। আর এখন আমি থোড়া দিব ফ্রাইড অনিয়ন্স যেটা পেঁয়াজ বেরেস্তা বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়াও শেষ, খানা পিনাও রেডি। আর এখন আমি আপনারা দেখাইলাই সফাই লোক দেখাইলাই ভেরি আনকমন রেসিপিজ একটা একটু লেগে দেখো। আজকে আমি ফ্রাইড কুসকুস বানাইছি। আর ফ্রাইড কুসকুসটার মাঝে এখানে আমি কিতা কিতা দিচ্ছি কিলাখান বানাইছি এটা তার আমি আপনারা দেখাইছি হয়েছিও। এটার মাঝে আমি মিক্সড ভেজিটেবলস দিচ্ছি, এরপরে কিশমিশ দিছি যেটা রেজিনস একটা, এরপরে দেখো আমি নামাইবার পরে আমি ধনিয়া পাতা দিছি উপরে বেশ করি, এরপরে কিশমিশ দিছি উপরে। আর কুসকুসের রেসিপিন কিন্তু আমার ডিফারেন্ট রেসিপিন গেছে, ভেরি আনকমন একটা রেসিপিন। আমার ফেসবুক পেজও আছে, আমার ইনস্টাগ্রাম পেজও আছে, ইউটিউবেও গেছে। ইনশাআল্লাহ আপনারা ফলো করলে পাইবা। এটা কোনো রেসিপিন বাকি নাই হইলাম না। আলহামদুলিল্লাহ এটা আমার নিজের আইডিয়া থেকে আমার নিজের আবিষ্কার। আলহামদুলিল্লাহ ওটা হইল আমার বড় ক্রেডিট যে সেউরে আমি কপি করছিও না, সেউরে আমি কপি করিয়া বানাইও না, ইনশাআল্লাহ বানাইতামও নাই। আলহামদুলিল্লাহ ওটা হইল আমার সবথেকে বড় ক্রেডিট যে নিজের আইডিয়া থেকে যে আমি যে এটা বানাইলাম নিজের আবিষ্কার হইলাম না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে যে জিনিসটা বানাইছি একটু হইল গিয়া দেখো চিলি চিকেন বানাইছি। আর চিলি চিকেনটা আমি কিলাহান বানাইছি এটার মাঝে আমি কিতা কিতা দিচ্ছি এটা তার আমি আপনারা দেখাইছি হয়েছিও। সেটার মাঝে আমি ধনিয়া পাতা দিছি বেশ করি, ফ্রাইড অনিয়ন্স দিছি, এরপরে সুগার দিছি, কাঁচামরিচও দিছি। আর আপনারা যারা সুগার অ্যালাউড নাই আপনারা দিন না যান, বাট আমি থোড়া দিছি। তবে আমার ভিডিওটা শেষ করার আগে আমি কিছু মানুষের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা কইমু, বাট সবার উদ্দেশ্য নয়, কিছু মানুষের উদ্দেশ্যে আমি আবারও রিপিট করাম।
সো কিছু মানুষের আসলে হ্যাবিট আছে জানানি কিতা করে এরা যখন দেখে যে বুঝছো নি ব্লগ বানানি দেখে সেউরে বা ইউটিউবের লাগে আমরা ব্লগ বানাইলাম তখন বিসমিল্লাত আইও ফাইলা জিকাই বা কোনো কিছু না হয় ইয়া আল্লাহ আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কয়জন তে ভিউয়ার্স কয়জন ভিউয়ার্স হয়নি আসলে জানানি এরা অত লো মেন্টালিটির পিপুল আমি বুঝি না জানানি এরা অত লো মেন্টালিটি লইয়া দুনিয়ার চলে কিলা আল্লাহ যে কত ধরনের সৃষ্টির মানুষ সৃষ্টি করছেন আল্লাহ পাক পরবাদিগারে জানেন আসলে অত লো মেন্টালিটির মানুষ জানেন এরা তো লো মেন্টালিটি লইয়া চলে আর এরা কোনোদিন জানেন এরা চেঞ্জ হইতো না এরা কিন্তু লো মেন্টালিটি লইয়া কিন্তু চলে এরার কিন্তু হ্যাবিট এরা একটা কিন্তু এরা নেচার এরা কোনোদিন জানেনি লাইফে এরা চেঞ্জ হয় না সো আমার হতো হইলো জানেনি এরা আসলে জানেনি এরা মনে হয় খালি অক্টও তুকাইয়া থাকে যে মনে করে যে যারা মনে হয় বড় বড় ব্লগার্স আছেন এরারে মনে হয় চ্যানেল হয় আর যারা ছোটো ছোটো জানেনি ব্লগার সকল আছেন এরারে মনে হয় চ্যানেল হয় না ইউটিউবর এটারে মনে হয় চ্যানেল হয় না আসলে এরার মেন্টালিটি হইলো একটা এরার মগজের ভিতরে জানেনি একটা আসলে তো এরার যদি মগজও জানেনি একটা থাকিয়া থাকতো যে দেখি সাইন দিয়ে একজন বড় ব্লগার সে কিলাখান যখন যান কতখান বানার আর একটা ছোটো চ্যানেল যারা আছে এরা দেখিছেন কতখান বানার এরা জানেনি চ্যানেলে হামাইয়া গিয়ে রাউন্ড দিল একটা রাউন্ড দিয়াও জানি আর কোনো কিছু দেখে না বিসমিল্লা তো খালি হামাইয়া গিয়ে দেখি লাইলে একটা চক্কর মারিয়া ভিউয়ার্স কয়জন আর সাবস্ক্রাইবার কয়জন এরার বিজনেস হইল একটা আর আসলে যারা ব্রেইনি মানুষ জানেনি এরা কিন্তু হামাইয়া ফার্স্ট আসলে দেখুন যে দেখি সাইন্ডে এরার চ্যানেল কিতা আছে কিতা রেসিপি আনকমন কিতা রেসিপি একটাও কিন্তু তোকাইয়া দেখে আর আমি দেখছি অনেকেই আছেন বড় বড় ব্লগার সকল আছেন এরা কিতা করেন এরা কিন্তু জানেননি আনকমন কিতা দিত কিতা নাই তার তো কোনো হুশও নাই এরা খালি ও বিজনেসে তখন যে কিলাখান সাবস্ক্রাইবার বাড়ানি যায় আর কিলাখান ভিউয়ার সকল বাড়ানি যায় তারা একটু হইল কি তারা একটা জানানি উদ্দেশ্য আর কোনো কিছু নাই জানডে লাগিয়ে একজনে সফিয়া দিলাইন কিন্তু আমার হইল গিয়ে আমিও তো বদার নাই আমার কত হইলো আমার সাবস্ক্রাইবার ওকা আর ভিউয়ার্স ওকা ডাজন্ট ম্যাটার আমি তো বদার নাই জানানি একটুও কিন্তু আমি ইন্টারেস্টেড নাই আমার যে রেসিপি আমি বানাইলাম ভেরি আনকমন একটা রেসিপি আমার ফেসবুক পর্যন্ত আমি বানাই আইছি আলহামদুলিল্লাহ আগে আমার যারা ফেসবুকও হইলাম না যারা ফেসবুকের ফ্রেন্ডস আছেন এরা কিন্তু জানেন যে আমি কী ধরনের রেসিপি বানাইছি ইভেন আমার ফুড প্রেজেন্টেশন ফুড ডেকোরেশনস আলহামদুলিল্লাহ ভেরি আনকমন একটা এটা আমার সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে নিজের আবিষ্কার আলহামদুলিল্লাহ আমার একটা হইলো আমার বড় ক্রেডিট ইভেন আমার ফ্যামিলির মানুষে আমার ঘরের মানুষে আমার অলওয়েজ কইবা ডোন্ট গিভ আপ জেলাখান বানাইয়া যাইরায় জেলাখান ভিডিও করায় ওলাখান করিয়া যাও ডাজন্ট ম্যাটার কোনো সময় গিভ আপ করবাই না সো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আসলে জানি ভিডিও যে বানাই বা আমার ব্লগ হল করি এতে কিন্তু আমার নিজের আসলে জানি একটা হইলো আমার প্যাশন আসলে কিন্তু আমি যে আমার ফুড ডেকোরেশনস করি ফুড প্রেজেন্টেশন বা আমি আনকমন একটা রেসিপি বানাই আলহামদুলিল্লাহ যে এই আমার ভিউয়ার্স ওকা সাবস্ক্রাইবার ওকা এরপরে আমি একবারে টানা দিয়া শেষ হই না বুঝছইনি ও যে আসেন ধরো এক্সাম্পল যারা বড় বড় ওয়ার্ল্ডের মাঝে যারা এখন যে মাস্টার শেফ সকল আসেন দেখুন যান তারা কিন্তু কোনো সময় কিন্তু ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার এরা কিন্তু তুকায় না এরা কিন্তু চ্যানেলের মাঝে ইয়া ফার্স্ট ইয়া দেখুন জানি যারা ব্রেইনি মানুষ আছে এরা কিন্তু ইয়া তুকাইয়া দেখে যে দেখিছেন রে চ্যানেলে আনকমন রেসিপি কিতা আছে কিলাখান মানুষের জিনিসটা বানাইছে আর যারা লো মেন্টালিটির পিপুল জানি এরা কিতা করে এরা ইয়া ফয়লাও তুকায় তো আপনার সাবস্ক্রাইবার কয়জন হইলা ভিউয়ার্স কয়জন তো মনে করে যদি মনে করে ধরো কম আর কি ভিউয়ার্স আসেন বা সাবস্ক্রাইবার আমার কম আছেন এরা মনে করে আসলে একটা চ্যানেল মনে করে না এনিওয়ে আজকে আমার অতখানে ফেরফেরি বাক্কা সময় ফেরফেরি করি লাইছি আসলে এইটা মানুষের কথা মাতি আসলে আমার টাইম ওয়েস্ট করি আর লাভ নাই সো ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি ওলাখান ডিফারেন্ট কোনো কিছু রেসিপি লইয়া আইয়া আমি আপনারা লাগে আবারও প্রেজেন্ট করবো ইনশাআল্লাহ আনকমন কোনো কিছু লইয়া আইমু আর দোয়া করি আল্লাহ আপনারা যারে যেখানে রাখছেন নিয়ে খাইয়া দিয়া সবরে সুস্থ রাখুকা বালা রাখুকা হেফাজতে রাখুকা আমরা লাগে আপনারা সবে দোয়া করুন যান সব বালা থাকুকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম